বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণ দেওয়ার ঘোষণার পর ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এর প্রতিবাদে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং আন্দোলনকারীরা সেখানে জড়ো হয়ে মিছিল শুরু করেন। রাত ৮টার পর থেকে ধানমন্ডি এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হতে শুরু করে এবং দ্রুত সংখ্যার বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে জনতা গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং শুরু হয় ব্যাপক ভাঙচুর। লাঠিসোঁটা ও শাবল হাতে অংশগ্রহণকারীরা বাড়ির বিভিন্ন অংশ ভাঙতে শুরু করেন। এ সময় শোনা যায় কি নারায় তাকবীর, জিয়ারের সৈনিক এক হও, লড়াই কর কুসহ আরও একাধিক স্লোগান। কর্মসূচির সময় কিছু স্লোগান ছিল গি দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এক পর্যায়ে ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের দিন বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল এবং বুধবারের ভাঙচুরের পর বাড়ির ভেতরে আবারও আগুন ধরিয়ে দেওয়া হয়। নারিকেল গাছের পাতা পর্যন্ত পুড়তে দেখা যায়। কর্মসূচিতে যোগ দিতে আসা একজন আন্দোলনকারী বলেন, বুলডোজার দিয়ে আমরা আজ স্বৈরাচারের চিহ্ন মুছে দেব। এদিকে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বললেও ধানমন্ডি এলাকায় পুলিশ ভ্যান ছাড়া তেমন কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখা যায়নি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায়, ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল শেখ হাসিনার, যিনি ৫ অগাস্টের পর থেকে ভারতে পালিয়ে গেছেন। এই ভাষণের ঘোষণায় প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তীব্র প্রতিক্রিয়া জানায়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। তবে এদিন সন্ধ্যায় ছাত্র আন্দোলনের ২ কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল নামের কর্মসূচি ঘোষণা করেন। তাদের পোস্টে বলা হয়, হাজারো ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে আজ রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।